আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব মজাদার রেস্টুরেন্ট স্টাইল হোয়াইট সস পাস্তা রেসিপি। এই রেসিপিটি খুব সহজ ও অল্প সময়ে বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বাসায় খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছেন মার্চেন্ট ফুড বুক। আর আজকে আমাদের রেসিপি হোয়াইট সস পাস্তা। প্রথমে আমি পাস্তাটা বয়েল করে নিব। আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। এখন পাস্তাগুলো পানিতে দিয়ে দিব। আমি এখানে স্প্যাগেটি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিব। 7 থেকে 8 মিনিট পর আমি চেক করে নিব পাস্তাগুলো ভালো মতো বয়েল হয়েছে কিনা। আপনারা দেখতেই পারছেন আমার পাস্তাগুলো ভালো মতো বয়েল করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমার পাস্তাগুলো বয়েল হতে সময় লেগেছে 8 মিনিটের মতো। এবার হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিব 30 গ্রাম বাটার, সাথে দিয়ে দেব 30 গ্রাম ময়দা। এই হোয়াইট সসটা বানাতে হয় বাটার প্লাস ময়দার সমপরিমাণ দিয়ে। এবার এটা একটু ভালো করে কুক করে নেব। যখন দেখবেন সুন্দর একটি গন্ধ বের হয়েছে, তখন দিয়ে দেব 300 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো। এখন আবার ভালো করে মিশিয়ে নিব। যখনই দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। এখন আমাদের হোয়াইট সসটা রেডি। এখন এটা নামিয়ে নিয়ে পাস্তাটা বানিয়ে নেব, দেখে নিন। পাস্তা বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ অলিভ অয়েল, সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ বাটার। আপনারা অবশ্যই অলিভ অয়েল দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পাতলা করে কেটে রাখা গাজর, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এটা ভালো করে কুক করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা একটু পরেই দেওয়ার চেষ্টা করবেন, যেন পুড়ে না যায়। এখন মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা হোয়াইট সস। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তাগুলো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমাদের পাস্তাটা অলমোস্ট রেডি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আশা করি পুরো রেসিপি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই দ্য ওয়ে, আমি দীপ, আপনারা দেখছিলেন মার্চেন্ট ফুড বুক। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট নতুন কোন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।